নমস্কার বন্ধুরা, আমি সৌমেন্দু রায়। আপনাদের স্বাগত জানাই ফক্করবাজ টিভি ইউটিউব চ্যানেলে। আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। না করিয়া বিলম্ব, চলুন করি আরম্ভ। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি সেটা হলো রিলেশনশিপ অ্যাডভাইস বা রিলেশনশিপ গোল্ডেন মান্ত্রা যেগুলোকে বলে। তো হ্যাঁ, আমিও জীবনে অনেক আঘাত, অনেক ধাক্কা, অনেক কষ্ট, অনেক কিছু পেয়েছি। আজকে বলতে গেলে আমি কোনো টাইম, কোনো ডেট, কোনো পার্সনের বিহেভিয়ার আমি কিচ্ছু বলবো না। আমি জাস্ট এইটুকুনি বলবো যে রিলেশনশিপ জিনিসটা সবসময় একটা কথা মনে রাখবেন যে দুই দিক থেকে যদি সেম এফোর্টস আসে তাহলেই সেই রিলেশনশিপটা টেকে। একজন যদি 100% দিয়ে গেল, আরেকজন 0 দিয়ে গেল, বা একজন 80%ও দিল, আরেকজন সেই 80%-এর কেন 10% দিল না, সেই রিলেশনশিপ টিকবে না। আর রিলেশনশিপে তিনটে জিনিস সবসময় মাথায় রাখবেন। সেটা হচ্ছে 1, রেসপেক্ট; 2, লয়্যালটি। 1 রেসপেক্ট, 2 লয়্যালটি, 3 এফোর্টস। এই তিনটে জিনিস যে রিলেশনশিপে থাকে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। লয়্যালটি, রেসপেক্ট, দুটো জিনিস মেন। আর লয়্যালটি, রেসপেক্ট যেখানে থাকবে সেখানে এফোর্টটা অটোমেটিক্যালি চলে আসবে, আর ভালোবাসাটা এমনিই বাড়বে। সেটার জন্য আপনাকে আলাদা করে কোনো রকম মানে ডানা পাখনা লাগাতে হবে না ভালোবাসায়। আর একটা কথা মনে রাখবেন, ভালোবাসাটা না এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে একটা ঈশ্বরের একটা দান। আর চেষ্টা করবেন যাতে ভালোবাসায়, রিলেশনশিপে ভগবানকে ইনভলভ করা যায়। মানে ঠাকুরের নাম জপ, বা দুইজনে একসাথে জপ নাম করা। সে যে কোনো হতে পারে, সে রাধা হতে পারে, কৃষ্ণ হতে পারে, মা সরস্বতী, কালী, যে কোনো। মেন কথা হচ্ছে গিয়ে রিলেশনশিপে যাতে ভালোবাসার সাথে যাতে প্রার্থনা, প্রে, বা ঠাকুরের নাম জিনিসটা যাতে থাকে। আর রিলেশনশিপে গডকে ইনভলভ করা মানে সেই রিলেশনশিপটাকে একটা চেরি অন কেক, বা ফেদার অন ক্যাপ, বা গোল্ডেন ফেদার অন ক্যাপ যেটাকে বলে সেটা হয়। আমি অত ভালো রিলেশনশিপ জিনিসটা অতটা বুঝি না, তবে যেটুকুনি বুঝি সেটা হলো গিয়ে লয়্যালটিটা মাস্ট। লয়্যালটি, একটা পার্সন আরেকটা পার্সনের প্রতি লয়াল থাকবে, সেই জিনিসটা মেন দরকার। আজকে আমি ধরুন একটা রিলেশনশিপে আছি, আমার পার্টনার যদি, সে আমার সাথেও আছে, আমার আড়ালে অন্য কারোর সাথে কথা বলছে, বা অন্য কারোর সাথে সে দেখা সাক্ষাৎ করছে, বা মিট করতে যাচ্ছে, বা তার সাথে ইনভলভমেন্ট রয়েছে, সে দুইজনকে ঠকাচ্ছে। সে দুইজনকে না, তিনজনকে ঠকাচ্ছে। সবার আগে আমাকে ঠকাচ্ছে তো অবশ্যই, নিজেকেও ঠকাচ্ছে, এবং সে ওই পার্সনটাও ঠকাচ্ছে। এবং কষ্টটা সেদিন ও বুঝবে যেদিন ওকেও কেউ ঠকাবে। বা কর্মের ফল এমনই একটা জিনিস, সেটা সবাইকেই ফেরত পেতে হয়। ভালো দিলে ভালো পাবেন, খারাপ দিলে খারাপ পাবেন। হোয়াট ইউ গিভ, ইউ উইল গেট দ্য সেম। সেই কারণে ভালো কর্ম করে যান, ভালো ভাবুন, ভালো কথা বলুন, ভালো চিন্তা ভাবনা করুন, ভালো করুন। কখনো জ্ঞান থাকতে কারোর কোনো রকম ক্ষতি করবে না। সৎ পথে অনেস্ট ভাবে সবসময় থাকুন, যাতে নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়াতে পারেন যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অসৎ কাজ করিনি, আমি তো কোনো ভুল করিনি, আমি মন থেকে ভালোবেসেছি, দ্যাটস ইট। ভগবান আপনার হয়ে ঠিক কাজ করে দেন। কর্মের ওপর বিশ্বাস রাখুন, নিজের খেয়াল রাখুন। আজকের মতন এইটুকুনি, লম্বা ভিডিও করব না। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই ইতি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।